ওইরকম একটা সুন্দরী বউ লইয়ে গেছে, এর লাগে কি কি করতে পারে তুই বোঝো? মানে কি কি করতে পারে মানে কি? আমি যদি বাইসা ফিরি জায়গা থেকে তবে দুইটারে ফাঁসি দিব, ফাঁসি। এই সামনে এই, তুই কারে ডর দেখাস? আমি কি ডরাই? হ্যাঁ, এসব ডর ভয় আমার ভিতরে কাজ করে না, ঠিক আছে? কেন আমার বরে বাঁচাইতে বললাম? এই যে ভাই, এই কোন খোঁজ পাইছো? ধর্মিয়া আমার বগু সে কি আপনার আসল ভাইয়া নাকি নকল? এই কলি কি 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 রে? এই কি কি খবর খবর কাহিনী কথা ঠিক আছে কি হ্যাঁ অগো বাড়ির মানুষ আরে হেরিকেন চালাই বিস্তারিতেছে কি কর? হ্যাঁ আমি একটু আনিছে দোকানে গেছিলাম হেইনে যাই উনি কি আনিছে কইছে কয় ওর জামাই বল হেই নাই যে বিস্তারিত টাকাল বিয়া উঠে পড়ে গেছে কান্দা কাটি রোল পড়ে গেছে এইবার বুঝুক সে নাকি বীর পুরুষ, সে নাকি কাপুরুষ না, বউয়ের জন্য দোকানের বসে পয়সা পয়সা কানতেছে। খুশি হইছস না? খুশি হ, ভালো করে খুশি হ। আমার জামাই যদি খালি টের পায় যে তুই এগুলা করছস তাহলে তোকে খুশি ভালো করে বাই করে দিব। আরে আমার জামাইটা কতটা পাগলের মতো আমারে খুঁজতাছে, তোকে উপরে আল্লাহর অভিশাপ পড়বো। আল্লাহ কি তোর একার রে? হ্যাঁ, আল্লাহ সবার, ঠিক আছে? তোর জামাই আর তোর বাপ আর ভাই আমার সাথে যা করছে আল্লাহ তোর অভিশাপ দিব। তা অভিশাপ দেবে কি? অভিশাপ না দিলে কি ওই জঙ্গলে তাই অভিশাপ তো পড়ছে এর লিখি তার জঙ্গলে আনছি। খুলি তুই গিয়া বাগানের সামনে যে পুকুর পাড়তাছে না, ওই জায়গায় দাঁড়ায় থাক। তালুকদার বাড়ির কাউরে যদি দেখোস সাথে সাথে আমার খবর দিবি, যা। ওকে দুলাইল্লা তুই কিন্তু অনেক খারাপ করতেছস, এর পরিণাম অনেক খারাপ হইব, মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, দেখ মনে। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি দুলালের মা, দুলালের মা কই গেলা? আপা কি হইছে? এই, তুই কি দুলালের মা? তুই আব্বা কি হয়েছে বুঝতেছিস কিসের জন্য? তোর মা মায়ের সামনে কি কইতেছেন? আরে রাখো তোমার মাইয়া, তোমার পোলা কি কাম করছে তুমি জানো? কি কাম? এই তুমি ভিতরে যা। কে আব্বা আমি থাকি এই ভিতরে যা, তো কিছু ভিতরে যা, মুখে মুখে তর্ক করে। হইছে যা যা যা। কি হইছে আপনি এরকম পাগলের মতো করতেছেন কে? তোমার পোলায় কি করছে তুমি জানো? দুলাল আবার কি করবে? দুলাল না ফুটবল খেলতে গেছে। গোড়ার ডিম খেলতে গেছে। তোমার পোলা তালুকদারের মায়ারে তোর কইরা তুইলা নিয়ে জঙ্গলে নিয়ে গেছে। আল্লাহ কি আবল তাবল কথা কইতেছেন এগুলা? আবল তাবল কথা না, এইটাই সত্য। বনি কই? আরে গনি হারামজাদা তো এর লগে গেছে। দুলাল দুলাল এই কাজ করছে, সত্য সত্যি দুলাল এই কাজ করছে। ওই মায়ের নিয়ে গেছে কেন? কেন নিয়ে গেছে বুঝো না? একটা জোয়ান ছেলে, একটা জোয়ান বেডিরে কি লেগে জঙ্গলের ভিতরে নিয়ে যায় তোমার কোনো ধারণা নাই? এমনি পোলাটার বিয়া ভেঙে গেছে গা, বউ হারানোর কষ্টে আছে। এখন যদি এগিয়ে কোনো কেলেঙ্কারি করে আমার মানিজ্যটা থাকবো কই? আরে আপনি এখানে বইয়া বকর বকর না কইরা আপনি পোলার কাছে তাড়াতাড়ি যান না। যদি কোনো অঘটন ঘটায় ফেলায় তাহলে বুঝেন কি হইব? সদ্য গোষ্ঠী সুদ্ধা জ্বালে নিব। আরে সি 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 সি, আমি বাপ হয়ে এখন জঙ্গলের ভিতরে কেমনে যাই? আমার পোলা যদি উল্টা পাল্টা কোনো কাকাম করে তাহলে তো আমার মানিজ্য সব শেষ। আরে বাজে বাজে কথা না কই আপনাকে তাড়াতাড়ি যান। না না না, আমি যদি ওর মধ্যে যাই তাহলে আমিও ফাইসা যেতে পারি, আর আমিও যদি ফাইসা যাই তাহলে আমাকে উদ্ধার করবো কে? তার সাথে আমি বাইরে আছি, ভালোই আছি, ওরা যদি কোনো বিপদে পড়ে আমি তখন সামলাবো। আমি একটু বসছি, আমার মাথা কাজ করতেছে না। হায় আল্লাহ, যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে মান সম্মান তো সবই যাইব, বুঝতেছেন না? হায় রে দুলাল, কেন তুই এরকম কাজ করতে গেলি? কি করবো আমি এখন? এই মানুষ বয়ে রইছে, আমি একটা কিছু করতে পারি? বকুল, আপা বকুল, বকুল, আপা বকুল, বকুল। আরে আপনি এমন করতেছেন কে আব্বা? এখন কি করবেন কোন চেয়ারম্যানের কাছে যাবেন না থানায় যাবেন? আরে ব্যাকফল গাদার বাচ্চা গাদা, চেয়ারম্যানের কাছে গেলে থানা গেলে মানিজ্য থাকবো? আমার ইজ্জত এমনো নাই আব্বা, এমনো নাই, এমনো নাই, জেন মাস এমনি যাই নিজেরা খুঁজতেছি, চল। বকুল, এই দলে মাইছে কি করব দুলা ভাই? আপা বকুল, আরে দুলা ভাই স্ট্রং হন আপনি মিয়া। কেমনে ও? তালুকদার বাড়ির মাইয়া উড়ে গেছে আগুদি কোনো খবরই নাই। হ্যাঁ রাতি দুলাল, আল্লাহ দুলাল, খালু এদিকে আইতেস কা? খালু কি ওরে জানতে বাপ গেল? তুই। এই তো, এই গুনি, এই গুনি, দাঁড়া 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 দাঁড়া। এই দুলাল কই রে? দুলাল রে দেখছস? এটা এই দুলাল কই? কত নাম দেই নাই। এই বিজা কথা কবি না, একদম সত্যি করে কত দুলাল কই? দুলাল আছে বাগানের মধ্যে, আর চাইতে আমি বেশি কিছু করতে পারবো না। হারামির বাচ্চা বাগানের মধ্যে কি করে? এই কি তালুকদার বাড়ি মায়ের সত্য সত্য উঠে নিয়ে আসছে নাকি? হ্যাঁ উড়াই আনছে তালুকদার বাড়ির বিবাহিত যে মাইয়াটা, সেই মাইয়াটার উড়াই আনছে এবং তারা দুইজনে বাগানের মধ্যে বসিয়া সলা পরামর্শ করতে আছে। এর চাইতে বেশি কিছু আপনি আমার জিগাইয়ের নাম আমি পারবো না কইতে। চল কি সলা পরামর্শ করতেছে দেখ। আপনি কোন খেলে বাগানের মধ্যে যাইতে স্যার? আপনি বোঝেন না একটা 2 লাখ একটা পোলা একটা মাইয়া দুইজন মিললে কথা কয়, সেই পরিবেশ আপনি যাই দেখলাম সহ্য করতে পারবেন? হারামির বাচ্চা, এই তোরা কি করছস বুঝতেছস কিছু? তোরা তো আগুন জ্বালায় দিছস।
আল্লাহ, যা যা তাড়াতাড়ি শয়তানের বাচ্চারে কো এক্ষুনি আমার সামনে আসতে, নাহলে যেই অবস্থা থাকে আমি ঢুকে দেবো গা। যা। আরে মামা আপনি একটু ধৈর্য ধরেন যে আপনি বাড়ি যান, আমি আর লই আমরে। আবার কথা কয়, 2 মিনিটের মধ্যে দুলাইলার এখানে নিয়ে আয়, নাহলে সে যেই অবস্থায় থাকে সেই অবস্থায় আমি বাগানে ঢুকে দেবো। যা। মামা আপনি খারান, আমি লই দিছি, আমি খারান লই দিছি। আপনার একটা ভালো কাউ। আল্লাহ, আমার রক্ষা কর আল্লাহ, আমার দুলাইল্লার মানিজ্জত বাঁচাও, আমার বংশের মানিজ্জত বাঁচাও। মায়ের বাড়ির লোকজন আসার আগে আমি যেন দুলাইল্লার বাড়িতে নিয়ে যেতে পারি। আল্লাহ আল্লাহ। তোর বন্ধু কই? বন্ধু কেটা? বন্ধু কিটা চেনো না? তোমাকে খাইগো বাড়ির যে তোমার প্রাণ প্রিয় বন্ধু দুলাল, দুলাল কই? হ্যাঁ, দুলাল যে আমার বুন্ডারে লইয়ে উড়েই চলে গেছে, খবর জানো না কই? ঘটনা কি সত্যি নাকি? আসলে উড়ে লেগে গেছে? তুই কি আমার বন্ধু? তোর লাগে কি আমি ইয়ের কি করি? আমার বইনেরে দুলাইলে উড়েই লই গেছে, আমার বোনাইটা পথে পথে কাঁদতে আছে, বাড়ির সমস্ত মানুষগুলা খোঁজ দিয়ে আছে পাগলের মতো করিয়া। আরে কল দে, কল দিয়ে দেখো কই। তোমরা এক কাজ করো, আলাল কাকার বাড়িতে গিয়ে খোঁজ দাও, থাকলে ওই বাড়িতেও থাকতে পারে। দুলাইলে কি তোর নাম বলত যে অগবাড়ি নিয়ে আমার বইনেরে উঠাইবে? ও আছে যে কোনো একটা জায়গায়, তুই কল দে। কল দিতে হইব? কল দে, নাহলে তোর ফিস চালাম। না না ভাই, তুই রাগ করিস না, আমি কল দিতেছি, রাখ। প্রীতি কইরা দেখো হারাই গেছে বুদ্ধি জ্ঞান চারিদিকে। মোবাইল তো বন্ধ ভাই। কেমনটা যে এখন লাগে তোরে। তোর বোনেরে খুঁজে পাইলা? খুঁজে পাইলে তোমরা হন তা না? হাও ধরনের প্রশ্ন কি লেগে করো, কম পাই না এখন। দুলাল এমন একটা কাম করলো, এটা ভালো করে নাই রে। পাজির বাচ্চার মতো কাজ করছে একটা। লও তুমি আমার লাগে, লও একটু খোঁজ করি। ও তাহলে আমি যাই, আমার কাম আছে। এই খারাপ, তোমারও লাগবে, তুমি আও। হ্যাঁ, আও আমার লাগে। অতি চালাক ফ্যামিলি, অতি চালাক ফ্যামিলি। খারাপ হয়নি, খারাপ বয়তি আও, খারাপ। তোমাকে এই জায়গায় আনছি কে জানো তোমরা? না আমাকে বাড়ির একটা মাইয়া মিস ইউজ হয়েছে। মিস ইউজ না, মিসিং হয়েছে। আচ্ছা মিসিং হয়েছে, এখন সেই মাইয়াটারে আমরা খোঁজ দিয়েছি, এটা তো জানো। আর জানি তো, এই কথা শুনার লেগে হ্যাঁ আনছি, এই কথা তো আমি আগেই শুনছি। আমি এর বিরুদ্ধে নাই, আমি আগেও গেছি, আমি গেলাম। এই সালাপ সালাপ, তো প্রায় একটা টোকরা দিলাম, কথা শেষ করতে দিবি আমারে। আমি কথা শেষ করছি? হ্যাঁ ভাই, আমি কথা শেষ করছি না, আমার মামাই আমার দেখতে দেখি, তুই বাইক দিয়ে, তুই আইন কেমন ভালো বোঝো, তুই থানায় যা, তুই থানায় যাই একটা মামলা কর। কারণ আমি যাইতেছি থানায় মামলা করতে, কারণ তোমার কাছে আমি জোর অনুরোধ করি কই, তোমার নামটা কি আমি মামলায় রাখবো কি রাখবো না? এই এটা তুমি কি কও? তুমি মামলায় আমগো নাম দিবা মানে কি? আমগো নাম কেন দিবা তুমি? আর আমি তো এর আগেও নাই পিছিয়েও নাই, আমি আগেই প্রমাণ দিছি, ফোন দিছি না, ফোনে কথা কইছি না, আমি নাই, আমি যাই। হ্যাঁ তো প্রায় এককাল কানের বেলাটার ফাড়ে গেলাম, তুই আগে নাই না পিছিয়ে নাই, এত কেউ জিগেছে? হ্যাঁ, তো থানায় নিয়ে পুলিশে যে সময় তোমার পা উপর মুই টানাইয়া, তখন তোমার মাথা ফাঁসাই ফিরেবে, তখন তোমার পেটে কিন্তু কথা বাইরেবে, তুমি আগে আসো না পিছিয়ে আসো। আচ্ছা তুমি আমগো নামে কেন মামলা দিবা? এটা কেমন কথা কও? তুমি আমারে চেনো, আমি কেডা? তুমি কিরা? তোমার আমি ভালো দিছিনি, তুমি চেয়ারম্যানের ভাই। নারী নির্যাতনে পড়লে ওরম চেয়ারম্যান না, বড় বড় মেয়েরা পর্যন্ত কাবু হয়ে যায়। তোমার একাল তোমার ভাইও চেনবে না। কাম করো, তোমাকে নাম দুইটা আমি সিস্টেমে মামলায় মধ্যে কাটতে দিতে দুজনে 10,000-20,000 টাকা দাও। ওরে শালা, হ্যাঁ ওরে বাটপার, কত বড় বাটপার! এই ছিল তোর মনে, আমি বুঝ জ্বালাইছি, কোনো কাম হইব না, কোনো কাম হইব না। আমি এর আগেও নাই পিছও নাই। আর তুই কি জানোস না আমি কে? আমি খাবারের পোলা, কয়দিন আগে যে কিলাইছি, মনে নাই? কিলাইছি মানে নাই কে? তোরা কিলাইছ? আমরা তো করে কিলাই নাই, তো করে কেন লইছি না, পাল্টা প্রতিশোধ দিছি না। হ্যালো, ইয়ে চেয়ারম্যানের সালিশি করিয়ে দিচ্ছে না, হেয়ার উপলক্ষে ফুটবল খেলা হয়েছে না, হেয়ার পর তোরা আমাগো বাড়ির দিয়া একটা বিয়ে তো মাইয়া তোরা উড়িয়ে লইয়ে গেছো। এখনো সময় আছে বয়াতি, তুমি আর তোমার আমি শিক্ষিত মানের মধ্যে ধরি, এবং তোমারে সুপার 10-এর ভিতরে আমি বিবেচনা করি এই গ্রামের মধ্যে। 10 না 5 10,000 টাকা দেবো মারে। শোনো, আমি তোমার একটা কথা কই মানিক। প্রথম কথা হচ্ছে যে আমি চেয়ারম্যান বাড়ির পরিচয়ে চলি না ভাই, ওই পাওয়ারও আমি তোমারে দেখাই নাই। আমি একটা শিল্পী মানুষ, বয়াতি মানুষ। আমার ভাই চেয়ারম্যান হইতে পারে, সে অনেক অন্যায় আপোষে মাইনে নিতে পারে, কিন্তু আমি বাদশা বয়াতি কোনোদিন অন্যায় মাইনে নেই নাই, আইজও নিব না ভাই। আমি তোমারে একটা পয়সাও দিতে পারবো না, তুমি আমগো নামে মামলা দেওগা। রমজান চল। 5,000 টাকা দাও মারে, 5,000 টাকা দাও। আমি কইছি না মানিক, আমি এক পয়সাও দিব না, আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করবো না, তুমি মামলা দেওগা, চল। ওরে মানিক্কের মানিক্কা, তুই ভালো হয়ে যা, নাহলে আবার গারাম তরে। কত নিয়ে করে যাইলাম, কয়টা টাকা লোকের মনে ওই না কিছু
দুলাভাই গেলে তুই এত্তানি ফোত আডলাম আমি পাও এই গলি 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 খালা খালা কি 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 বাগানের বাইরে বাগানের বাইরে কে ও আমার বাড়ির লোকজন আয় পড়ছে এখন থাক দেই তো কত সাহস থাক না এখন থাক সারিয়া চুপ থাক অসভ্য জানি কমনে পেছাল পড়ে খালি পয়সা দিয়া চুপ থাক কিসে ক মামা ওই জমিদার খারাই রইছে বলাই তোরে কি কথা আব্বা জানলো কেমনে হাঙ্গো গ্রামের বারে জানি আর তোমার বাপে জানবে না আয় আমার লাগাই চল এই যাইস না আমি এই জঙ্গলের মধ্যে আমার একা ফেলাইতে যাইস না আমার ভয় লাগতেছে কেন তোমার না খুব সাহস তাও একলাই থাকো এই চল আরে যাইস না দুই লাল্লা তোর কপালে শনি আছে দেখিস আল্লাহ রে বাঁচাও ইঞ্জিনেরি আগুনের কল গাড়ির কত বল ইঞ্জিনেরি আগুনের কল গাড়ির কত বল দুই গাড়িতে ধাক্কা লেগে বেঁধেছে ভাইয়া এলাকার মানুষ ঘুম হয়ে যাইতেছে খোঁজ খবর নাই কোনো খোঁজ খবর রাখত এসব খোঁজখবর রেখে আমার কাম কি? কাম কি মানে তুই কোন বাড়ির পোলা তোর মাথায় থাকতে হইব না তুই চেয়ারম্যান বাড়ির পোলা এলাকার মধ্যে কি হয় না হয় সবকিছু খোঁজ খবর রাখতে হইব কোন বাড়ির পোলা এসব হিসাব করে আমি চলি না। আর আমি গানের প্র্যাকটিস করতেছি, তুমি যাও, বিরক্ত করো না আমারে। কথা কম ক সফিকে একটা কাজে পাঠাইছি কই আছে যা খুঁজে লইয়া তোমারে কইলাম না ভাই আমি গানের এখন প্র্যাকটিস করতেছি, তুমি আমার বিরক্ত করো না। এই এই তুই এনে কি কর যা যা বাড়িতে বাইরে যা চেয়ারম্যান সাহেব দুইটা গান শুনতে আইছি, একটা গান শুনছি আরেকটা গান শুই নাই যাবো গা। একটা চটকনা মেরা না কান চিপড়া ফাড়া এলাম একদম ফাজিলের ফাজিল। আমার বাড়ি থেকে যাত্রা পালা বইছি যাই শেষ একটা করে গান শুনে যাবি তোরা যাইতে কইছি এনতে যা যা যদি পারতাম তাহলে বাড়ির থেকে রাজনীতি সরাইয়া যাত্রা বেলায় বয়াইতাম, সেটা তো আর পারুম না। তুই কোনো জায়গায় যাবি না, তুই বয়ে থাক। তুই কিন্তু বেয়াদবি করতেছ, তুই কি ভুলে গেছ যে আমি তোর বড় ভাই? সে গাড়ির সাহেব 6 জনা, ময়লা টানা এরাই 2 জনা। দুই গাড়িতে দুই গাড়িতে ধাক্কা লেগে বেঁধেছে ভাই আজব কল। দুই গাড়িতে ধাক্কা লেগে দুই গাড়িতে ধাক্কা লেগে কত মানুষ গেল রসাতল। আহা গাড়ির কত বল, ইঞ্জিনেরি আগুনের কল গাড়ির কত বল। কি করছো পাঠাইছি ফুটবল খেলার জন্য, তুই তালুকদার বাড়ির মাইয়া দিলে নিয়ে আসছ। ঘরের বউ উঠাই নিয়ে গেলে কেমন লাগে, এর জন্য তালুকদার মায়ের উঠাই নিয়ে আসছি। এবার তালুকদারের পরিবার বুঝুক কেমন লাগে। আরে হারামির বাচ্চা, তুই তোর শত্রুরে বিপদে ফেলানোর লাইগা তোর নিজের গর্দানে তুই চুরি বসাই দিছ। এই এখন ভবিষ্যতে কি হইতে পারে তুই জানাস? এখন তো তোর আবার বিচার বসবো। আমি তো উঠাই আসছি, এর বেশি কিছু তো করি নাই। আর এই কারণে যদি আমার বিচার হয় তাহলে তালুকদার বাড়ির সবগুলার ফাঁসি হওয়া উচিত। আমার বউ বাগাই নিয়ে গেছে। আরে হারাম দাদা, বউ করস তুই খালি বউ করস। ওই মায়ের লগে কি তোর বিয়ে হয়েছে? হ্যাঁ আরে মামা এই কথা বলবি না তুই কথার মাঝখানে। ওই মায়ারে কে উঠে নিছে এই কথা কে বলছে? ওই মায়া তোর নিজের সিদ্ধান্তে ওই ছেলের সঙ্গে ভাগছে। আরে মামা আপনি এত ডরাইতেছেন কি লাগে বুঝতাছি না। আপনার পোলায় কি করছে? আপনার পোলায় একটা মাইয়ে উড়ে গেছে, হাতে আহামরি কথাটা অন্যায় করছে। হ্যাঁ বুঝলাম অন্যায় করছে, এই অন্যায় যদি সালিশি হয় আপনার কাছে কি আমরা যাইবে 10,000 টাকা, আর এই মাইয়ের বাবা কি যাইবে মা নিজের চাইলে যাইবে, তাহলে 10 টাকা রাইলে লাখ টাকা রাইলে হিসাবটা করবেন না আপনি? দেখছো আব্বা, দেখছো গণিত এটা বুঝছে, সেটা তুমি বুঝতেছো না। আরে ব্যাককলের ব্যাককল, আমি যেটা বুঝতেছি এইটা তোর বুঝতেছিস না। তোরা বুঝতেছিস না। এই বিষয়টা টাকা পয়সার না। এখন যদি তালুকদার বাড়ির কেউ তোর নামে নারী নির্যাতনের মামলা করে তাহলে তোর সবটির গলার মধ্যে ফাঁসি লাগাইবো। আবা আমি তো শুধু উঠে আনছি বুঝছো, মানে কোন নির্যাতন কিচ্ছু করি নাই। বিশ্বাস করো, বিশ্বাস না করলে আমাদের সাথে চলো, এই যে বুকের ভিতরে কষ্টিপ আর হাত পা বাইন্দা আপনার রেখে দিচ্ছি। ওমা গো কি কয় এগুলি? এই যা তাড়াতাড়ি গিয়ে মায়ের সাইডে দিয়ে যা। আর তুই আমার লগে চল। কই? বাড়িতে চল। যা তাড়াতাড়ি ওই মায়ের সাইডে 5 মিনিটের মধ্যে তুই আমার বাড়ি আসবি। আধা ঘন্টা পরে যাই আব্বা, ওই তালুকদার বাড়ির লোকজন আসলে যাই আব্বা। তালুকদার বাড়ির লোকজন এসে তোর মাথার মধ্যে পানি দিয়ে ফাটায় দেখ, আর আমি তোর হাসপাতালে যাই, তাই না?
চল আমার লগে। দূর আব্বা খালি ডরায়। কি ব্যাপার আপনারা কই আছিলেন? আপনারা কি জানেন কতক্ষণ আমি আপনার জন্য অপেক্ষা করতেছি? কেন আমরা কি করছি? আমরা লেগে অপেক্ষা করবি কে রে? আমনের এই কুলাঙ্গার পোলা নাকি একটা মাইয়ারে দিনে দুপুরে সর্বনাশ করছে, তারা লইয়া চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যান তার বিচার করবে। বিচার করবো বিচার? এই তোর তো সাহস কম না? চেয়ারম্যান বাচ্চা থাকতে তুই দিনে দুপুরে একটা মায়ের সর্বনাশ করছস, তোর চেয়ারম্যানের কাছে লইয়া যাবো, তুই নষ্ট হয়ে গেছস, তোর বিচার করবো। হ্যাঁ আমি নষ্ট হয়ে গেছি, তুই কি করবি? এই কাকা, এইটা কি হইলো? এটা কি হইলো? মাইর হইলো। আপনার এত বড় সাহস, আপনারা বাপ পুট মিললে আমার গায়ে হাত তুলছেন না? আপনারা জানেন আমি চেয়ারম্যানের লোক। তোর ল্যাংরা চেয়ারম্যান রেখে কইস আমাকে বিচার করতে। হ্যাঁ ভাই, আর তোরে যে মারছি না এইটাও কইস, যদি পারে আমাকে বিচার যাতে করে। এ কাকাই, আপনি কি আপনার পোলারে লয়ে যাইবেন? না, আমার বলার হইলে যাবো না, কারণ সে কোনো অপরাধ করে নাই। অপরাধ করে না? সে কোনো অপরাধ না করলেও সে আমার লোক অপরাধ করছে, সে আমারে মারছে। আমি তো তার চেয়ারম্যানের কাছে না নিয়ে যাবো না, চেয়ারম্যানের কাছে আমি লইয়া যাবো, চেয়ারম্যান তার বিচার করবো। শফিকুল ভাই তুই জাগা 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 জাগা, নাইলে কিন্তু ওই যে তোর চেয়ারম্যানের মতন তোর ঠ্যাঙ্গা ভেঙে দিব। জাগা যা যা যা। এই কি ভাবছিস তুই? হ্যাঁ, তুই আমার মার্চের থেকে তোর আমি ভয় পাবো না? এই এই শফিকুল ভয় পাওয়ার মতো পোলা না, কিন্তু আমি চেয়ারম্যানের লোক, আমি খুঁড়ি ধরে খারইছি, আমি চেয়ারম্যানের কাছে না নিয়ে একদিকে এক পাও যাবো না। সাবাস, এই দুলাইল্লা আব্বা যা, ঘরে তো আমার দাওটা নিয়ে আয়। আগে কইবা না, আজকে এক কোপ দিয়া তোর পাউডা আমি কাটটা দিব, তারপর চেয়ারম্যানের কাছে যাবো, গিয়া কমু যে তুই আমার বাড়িতে ঢুকা মহিলাদের অসম্মান করছো, এর লেগা তোর পায়ের মধ্যে কোপ দিচ্ছি। না কাকা, বুঝছি আপনি মনে হয় ব্যস্ত আছেন। হ্যাঁ, ওই ব্যস্ততা কমলে যাইন চেয়ারম্যানের কাছে, এখন যাওয়া লাগবে না। আমি 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 যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আয় হ্যাঁ আব্বা, সামসা তো গেল গা চেয়ারম্যানের। তুই দেখি আসা এই দাও নিয়ে আইছস। কি কো আব্বা, তুই কইছ আমি নিয়ে না। আরে দূর হ। যা যা যা, ঘরের ভিতরে যা। শোন, ঘরের তো আর বাইরে হবি না, কয়েকদিন ঘরের ভিতরে থাকবি। আর তোর মাইকু? আমার তো বাড়িতে কেন, ঘরতে বাইরে মনে কেন? বেশি কথা কইস না, যেটা কইছে এটাই কর। যা তোর মারে পাঠা। কইছে আর দাও নিয়েছে বলদ। নিজের বুঝ পাগলেও কি খবর মেয়ে সাহেব, আছেন কেমন? মিঠু ঘটক সাহেব। নিজের আর থাকা রে ভাই, সবখানেতেই এই গ্রামের লোকজন কথা নাই বার্তা নাই, যে দেখে সেই দাওয়া করে। ভালো থাকা যায়? তুমি একটা কথা খেয়াল করো রে ভাই, আমি একজন ঘটক মানুষ। যুবক যুবতী বেপথে যাওয়ার আগে তাকে সাইড হাত এক করে দেওয়া কি মিঠু ঘটকের কাজ। কন্যা দায়গ্রস্ত পিতা মাতার একমাত্র ভরসার জায়গা এই মিঠু ঘটক, অথচ দৌড়ের উপর আছি। 6-6টা মাস হয়ে যায়, এই গ্রামের একটা যুবক যুবতীর 2 হাত 4 হাত আমি এক করতে পারতাছি না, বিবাহ দিতে পারতাছি না। কেমনে দেবা? দেবা কেমনে? তোমাদের তো খবরই নেই যে এই গ্রামের কন্যা এবং কন্যীরা কোথায় থাকে। কন্যা কন্যা রাখবো যাদের বাড়িতে থাকে, কই থাকবো? তোর মেয়ে, তোমাদের তো দুনিয়ার কোনো খবরই নেই। আজকাল কই যুগ আছে ঘরে থার, আজকাল তো মাইয়ে পোলা থায় আগানে বাগানে। তোর মেয়ে মাইয়া পোলা বুঝি বাগান বাগানে থাকেন, কথাবার্তা খুঁজে পাও না? আমার কি বলদ পাইছো? ঠিক আছে, তুমি আমার কথা বিশ্বাস করলা না, ফ্যান প্রমাণ দিমু। যদি যথোপযুক্ত কোনো প্রমাণ থাকে তাহলে দিতে পারো। এই যে সোজা তুমি এনদে চলে গেলে যাই আমার যে মামুর বড় আম বাগানটা, শুনছো? আমবাড়ি বাগান। আমবাড়ি বাগান, সেই বাগানের পরেই কিন্তু আরেকটা যাইয়া তোমার এই বাগান আছে, জাম বাগান। জাম বাগান। সেই জাম বাগানের মধ্যে তুমি এখন যদি যাও, যাই দেখো সেখানে 5 থেকে 7টা সুন্দরী মাইয়া বইয়ে রয়েছে। আমি মিঠু ঘটক, আমার বোকা বানানোর কোনো অপচেষ্টা করে লাভ নাই। মাইয়া মানুষ যাইয়া সুন্দরী সুন্দরী মাইয়ারা বাগানে যাই বই রয়েছে, হাজির দেন, আমার সময় নাই। ঠিক আছে, তাহলে বিশ্বাস না করলে তোর কিছু করার নাম গেলাম। খারাপ খারাপ, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি ভারী উপকৃত মরে ভাই। আমি অনেক প্রেশানির মধ্যে আছি। ওই যে আমাকে লুলা চেয়ারম্যান সাহেব আছে না, বিয়ে করতে লিখে কুত্তা পাগল হয়ে গেছে গা। ওনারও যদি অনতি বিলম্বে আমি বিবাহ দিতে না পারি, আমার খুন করব। এবার তুমি কও কেমনি বিবাহটা দিব? তোমার কথা কি হাসা? পরীর মতো সুন্দর মাইয়েরা বাগানের মধ্যে আছে, তুমি খালি ভাই যাবা, যাইয়ে মাইয়ে গো লগে দেখা করবা, বাপ দাদার নাম জিগাবা, ঠিকানা জিগাবা, এবং ঘটনাস্থল থেকে যাইয়ে চেয়ারম্যানের প্রস্তাব দেবা, তোমার কপাল খুললে যাইয়ে। আমার কপাল খোলার দরকার নাই রে ভাই, খালি চেয়ারম্যানের কপাল খুললেই আমি খুশি।
কপাল তো তোমার দাও খোলার দরকার আছে, জিনিসটা বোঝো না কি লেগে। তুমি কি আজীবন গটকালি করবা? তোমার ভালো মন্দ করতে। এই মিঠু ঘটক, আমার সাথে দোকানে চলো, তোমার সাথে কথা আছে। আমার সাথে তোমার কথা থাকলেও তোমার সাথে আমার কথা নাই। আরে লুলা চার না, হ্যাঁ আরে চেয়ারম্যান সাহেব আমার দূরের উপর রাখছে, আমার এখন সময় নেই, পরে তোমার লোক কথা কমনে। ও বাগান তুই দেখি আনিস, দাঁড়ে আয় দাদু, আমার দাঁড়ে আয়। অবস্থা দেখছো? এমনিতে কিন্তু দেখা হইলে কয় আনিস একটা বিয়ে কর বিয়ে কর, এখন কথাই কইলো না। কথা কইবে কেমনে? ও কি এন ওর মধ্যে আছে, ও এখন বাগানে যাইতে আছে। বাগানে কি? বকুল আব্বা, বকুল বকুল আব্বা, বকুল কাকা আব্বা, সব জায়গায় খোঁজা শেষ আব্বা, কোথাও নাই। সারা জীবন দিলি ধোকা, মানুষ রে বানাইয়া বোকা, সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায়। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়, বেশি চালাক হইলে ভবে